নমস্কার। মহাপ্রভু ভারতবর্ষের মাটিতে যদি জন্মগ্রহণ করতেন না যদি করতেন, মহাপ্রভু যদি না আসতেন, তাহলে ভারতের অবস্থা কি হতো, এ বিষয়ে আজকের ভিডিও। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মহাপ্রভু যে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তার ফলশ্রুতিতে ভারতবর্ষের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক, ধর্মনৈতিক সমস্ত বিষয়ে আমূল পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে। এটা আমরা শিক্ষিত সমাজে সবাই জানি। শুধু কিছুমাত্র মানুষ যারা ধর্মীয় গোঁড়ামিকে ধর্ম মনে করে, দাড়ি গোঁফ কামিয়ে বা চুল দাড়ি লম্বা লম্বা করে রেখে দিনরাত মালা জপে এবং মালা পরে, তিলক পরে, তারা এটা মানবে না, তারা এটা মানতে চায় না। মহাপ্রভুর ঐতিহাসিক অবদান মানতে চায় না, মহাপ্রভুর ধর্মীয় প্রকৃত অবদানটা কি তারা কোনোদিন মানতে চায় না। আজকের এ বিষয়টা আপনারা একটু ভালো করে চিন্তা করে দিন। আমি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরছি। মহাপ্রভু না এলে আমাদের ভারতবর্ষে কি হতো? আমরা হিন্দু থাকতাম না। আমরা যে নিজেদের আজ হিন্দু বলে পরিচয় দিচ্ছি, হিন্দু বলে যে একটা জাত আছে, শেষ হয়ে যেত। হিন্দু জাতটাকে দূরবীন দিয়ে দেখতে হতো। কেন? তারা কি হতো? এই হিন্দু জাতটা মুসলিম সম্প্রদায়ে পরিণত হতো, মুসলিম ধর্ম গ্রহণ করত। কিন্তু এর জন্যে যে সম্পূর্ণ দায়ী হতো মুসলিম সম্প্রদায়, মুসলমানরা যে জোর করে আমাদের হিন্দুদের মুসলিম করত, শুধু তা নয়, হিন্দুরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম অবলম্বন করত। উপায় কিছু ছিল না। কারণ হিন্দুদের মধ্যে এই যে জাত পাত বর্ণ ছুঁত মার্ক, ও নিচু জাত, ওকে ছুঁইব না, ওর ছায়া স্পর্শ করব না, ওকে একঘরে করা হবে, ও মন্দিরে উঠতে পারবে না। হিন্দুদের মধ্যে এই যে কুসংস্কার, জাতিভেদ, বর্ণভেদ প্রথা, এই প্রথার অত্যাচারে হিন্দুরা নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম অবলম্বন করত। কারণ তারা মানুষ হয়ে জন্মেও মানুষের অধিকার পেত না। কারা দিত না? এই সমাজপতিরা, কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা। এখনো পর্যন্ত আছে, শেষ হয়নি সেগুলো, এখনো পর্যন্ত আছে, তবে কম। মহাপ্রভু যদি না আসতেন, এটা প্রবল হতো এবং হিন্দুরা বাঁচার জন্যে, হিন্দুদের হাত থেকে বাঁচার জন্যে হিন্দুরা মুসলিম ধর্ম গ্রহণ করত। আর এই যে কাপালিক শ্রেণীর সমাজপতি যারা আছে, যারা এই হিন্দু সমাজটাকে ভেদাভেদের গণ্ডি দিয়ে ধ্বংস করে দিত, মহাপ্রভু যদি না আসতেন, মহাপ্রভু ধর্মীয় আন্দোলন যদি না থাকতো, তাহলে তো শেষ হয়ে যেত হিন্দু ধর্ম। শুধু তা নয়, আর এই কাপালিক শ্রেণীর পুরোহিতদের, সমাজপতিদের মা বোনদের নিয়ে গিয়ে মোল্লারা কলমা পড়িয়ে মুসলিমে পরিণত করত।